শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন উবাচ। অর্জুন অষ্টাদশ অধ্যায় শেষ অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সন্ন্যাসের তত্ত্ব, ত্যাগের তত্ত্ব সম্বন্ধে জানতে চাই এবং এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে মোক্ষযোগ। সাধক কিভাবে সাধন করতে করতে মোক্ষযোগে গিয়ে উপনীত হয় তারই একটি ধারাবাহিকতায় শ্রীমদ্ ভগবত গীতা এই উপদেশ ভগবান অর্জুনকে মোহগ্রস্ত জীব কিভাবে মোক্ষযোগে গিয়ে উপনীত হয় তারই একটি রূপরেখা এই গীতার মধ্যে তুলে ধরা হয়েছে। অর্জুন বাচ। অর্জুন এই অধ্যায়ে এসে ভগবানের কাছে প্রশ্ন রাখছেন, জানতে ইচ্ছে করছেন। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ কৃতক কেশিনী সুন্দর। এই মহাবাহ, এই ঋষিকেশ, এই কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগ এই দুইয়ের প্রকৃত তত্ত্ব জানতে ইচ্ছে করি। সন্ন্যাস কাকে বলে, ত্যাগ কাকে বলে? আমরা মনে করি যারা ত্যাগের জীবনে আসে তারাই সন্ন্যাসী। আনুষ্ঠানিক সন্ন্যাস না নিলেও তারা সন্ন্যাসী। ষষ্ঠ অধ্যায়ে সে কথাটি শুনেছি, ভগবান ব্যাখ্যা করেছেন। অনাশ্রিত কর্মবলম কার্যং কর্ম করোতি য সন্ন্যাসী যোগী চ ন নিরগ্নি ন চাকরি। ভগবানের এই যে নিরপেক্ষ কথাগুলি এখানে কোন সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ন্যাসী উল্লেখ করেননি। আমরা সন্ন্যাসী সম্প্রদায়, সন্ন্যাস আশ্রমের যারা অধিবাসী তাদের শুধু সন্ন্যাসী বলা হয় নাই। ভগবান বলেছেন কর্মফলের অপেক্ষা না করে যারা কর্তব্য কর্ম করে যায়, যাদের মধ্যে কামনা বাসনা নেই, যাদের মধ্যে আসক্তি নেই, তারাই সন্ন্যাসী। সুতরাং এক কথায় আমরা বলতে পারি যাদের মধ্যে ত্যাগের ভাব আছে, আসক্তি ত্যাগের সেই লক্ষণগুলি ফুটে ওঠে, তারাই প্রকৃত সন্ন্যাসী। আমরা যদিও বা আমাদের কতগুলি আনুষ্ঠানিকতা আছে, নিয়ম কানুন আছে সন্ন্যাসী সম্প্রদায়ে, দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ে সংজ্ঞা আছে, আমাদের কতগুলি নিয়মবদ্ধ ভাব আছে, এগুলি আমাদের অনুসরণ করতে হয়। যেমন একটা সরকারি সংস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, তাদের কিছুটা ইউনিফর্ম আছে, তাদের কিছুটা বিধিনিষেধ আছে, এগুলির মধ্যে তারা থাকতে হয়, যারা নিরাপত্তা দেয় মানুষকে, মানুষের সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আমাদের সন্ন্যাসী সম্প্রদায়ের জন্য আমাদের প্রত্যেকের একটি দায়িত্ব দিয়েছেন আচার্য শঙ্কর। আমাদের গিরি সম্প্রদায়ের দায়িত্ব হচ্ছে, তাদের কর্তব্য হচ্ছে বাস গিরিবরে নিত্য গীতাভ্যাস হি তৎপর গম্ভীরা চলা বুদ্ধি গিরি নামসা উঠছে। সেই গিরি নামধারী সন্ন্যাসী দশনামী সম্প্রদায়ের একটা সম্প্রদায়, যাদের দায়িত্ব হবে গীতাভ্যাসে তৎপর থাকবে এবং গভীর অচলা বুদ্ধি সম্পন্ন এবং গিরি শিখরে বাস করবে, সর্বদাই নির্জন স্থানে, এক কথায় নির্জন স্থানে বাস করবে। মানুষের কল্যাণে তারা
গীতাভ্যাসে তৎপর থাকবে। আমাদের গুরুদেব ঠিক সেই সংজ্ঞা অনুযায়ী এই শঙ্কর মঠ মিশনে আমাদের এই বীর সম্প্রদায়ের এই আশ্রমে তিনি গীতা চর্চার ব্যবস্থা করে গেছেন, অখণ্ড গীতা পাঠ প্রতিষ্ঠা করে গেছেন। আজকে আমরা গীতা ভবনে সেখানে অখণ্ড গীতা পাঠ চলছে, আমরা ভক্তরা এসে দেখছে এবং গীতা পাঠ শ্রবণ করছে, বা আমরাও যারা আশ্রমবাসী তারা গীতা পাঠ করার সুযোগ পাচ্ছি। এই অখণ্ড গীতা পাঠ এই প্রতিষ্ঠানটি আর কোথাও আছে বলে আমার জানা নেই। সারা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গুরুদেব একটা নূতন অধ্যায় সৃষ্টি করে গেছে। আমরা সেই গীতা ভবনের সামনে বসে এই গীতার চর্চা করছি। ভগবান তার প্রতি উত্তরে বলছেন, সন্ন্যাস কাকে বলে এ অর্জুন শোনো, কাম্যানাং কর্মণাং ন্যাসং। আমি যে কথাগুলি এতক্ষণ বলছিলাম সেই কথাগুলি ভগবান তিনি উল্লেখ করছেন। কাম্যকর্মের কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদু। বলছে কাম্যকর্মে ত্যাগকে বলে সন্ন্যাস। সর্বকর্ম ফল ত্যাগং বাহুস ত্যাগং বিচক্ষণা। যারা বিচক্ষণ বুদ্ধিমান তারা বলে থাকেন যে সর্বকর্ম ফল ত্যাগ, সমস্ত কর্মের ফল ত্যাগ করে যারা কর্ম করে যায়, মানুষের কল্যাণে কাজ করে যায়, তারাই প্রকৃত ত্যাগী। সেটাকে প্রকৃত ত্যাগ বলা হয়, যেখানে কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকে না। যেমন আমরা এই আশ্রমে যারা আছি তারা নিষ্কামভাবে আমরা কর্ম করে যাচ্ছি। সবাই যারা আশ্রমবাসী, সন্ন্যাসী, ব্রহ্মচারী যারা আছে তারা এই কর্মফল ত্যাগ করার সে মানসিকতা নিয়ে আশ্রমে চলে আসে, গৃহ ত্যাগ করে। এই জন্যই আমরা তাদেরকে ত্যাগের প্রতিমূর্তি বলি। কিন্তু আমরা সবসময় মনে রাখতে হবে যে আশ্রমে আমরা ত্যাগী হিসাবে থাকার জন্য আমাদের যা যা গুণাবলী দরকার সেগুলি যেন আমার থাকে, মনের মধ্যে অন্য কোনো চিন্তা যেন আমাদের না আসে। কর্মফলাসক্তি যেন আমাদের মধ্যে না আসে। আমি কি করলাম, আমি কি পেলাম, এই ভাবটাই হচ্ছে কর্মফলাসক্তি। হিসাব করবে, যারা আসক্তি রাখবে তারা হিসাব করবে, আর যারা আসক্তি রাখবে না ওই প্রদীপের মতো জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাবে, ফিরে কিছু চাইবে না। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আমরা সেই ত্যাগের প্রতিমূর্তি হবার চেষ্টা করব, তবেই আমাদের এই গীতার কথা সার্থক হয়ে উঠবে। তেজং দোষবদিত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ, তেজং দোষবদ ইত্যেকে কর্ম প্রাহু মনীষিণ। কোনো কোনো মনীষী কর্মকে দোষবদ পরিত্যাগ করতে বলেছে। যজ্ঞ দান তপ কর্ম ন তেজম ইতি চাপর। আবার কেউ কেউ যজ্ঞ দান তপস্যা এগুলি কোনোদিন ত্যাগ করতে নাই, এই কথাও বলেছেন। চলো মতান্তর। কেউ কেউ মনে করে একেবারে সব কর্ম ত্যাগ করে আমি শুধু জ্ঞান জগতে থাকবো, আর কেউ কেউ মনে করে যজ্ঞ দান তপস্যা এই সমস্ত কর্ম কোনোদিন ত্যাগ করতে নেই। এগুলি মানুষের কল্যাণে করে যেতে হবে, তার নিজের কল্যাণও করে যেতে হবে। কারণ আমরা যজ্ঞ দান তপস্যা এগুলি যদি জীবন থেকে বাদ দিয়ে দিই, যদি কর্ম দোষবহ মনে করে, তাহলে আমাদের মধ্যে কলুষতা আসতে পারে। আমাদের নিত্য যেমন বাসন
মার্জনা করতে হয়, এগুলি বসে মেজে সুন্দর রাখতে হয়। আমাদের জীবনও আমরা যদি জীবনকে পবিত্র রাখতে চাই, তাহলে আমাদের সবসময় তপস্যা, যজ্ঞ, দান এগুলিকে অভ্যাস করে যেতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। একেবারে কর্মত্যাগে কোনো প্রশংসা ভগবান করেন না। বিভিন্ন অধ্যায়ে ভগবান কর্মত্যাগের কথা বলেননি। কর্ম করে, নিষ্কাম কর্ম করে, ফলাশক্তি ত্যাগ করে কর্ম করে ভগবত উদ্দেশ্যে কাজ করার কথায় বেশি গুরুত্ব দিয়েছে। নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংকীর্তিত। ভগবান বলছেন, আমার এই ত্যাগের কথা, আমার কি মত তুমি শোনো। কারণ এই পুরুষ ব্যাঘ্র, পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, ত্যাগ মাত্রেই 3 ভাগে তাকে ভাগ করা যায়। কি কি সে কথাগুলি আমরা শুনব। যজ্ঞ দান তপকর্ম ন তেজ্যং কার্যমেবত। ভগবান নিজেই মত প্রকাশ করে বলছেন, ঋষিদের মুনিদের নানা মুনির নানা মত ভগবান সমন্বয় করে তিনি বলছেন, যজ্ঞ দান তপস্যা কর্ম কোনদিন ত্যাগ করতে নাই। যজ্ঞ দানং তপস্যৈব পাবনানি মনীষিণা। এই যজ্ঞ দান তপস্যা মনীষীগণের চিত্তশুদ্ধি করে। আমি কিছুক্ষণ আগেই সেই কথাটি বলছিলাম, আমাদের চিত্তের মধ্যে বিভিন্ন সময় চলতে চলতে বিভিন্ন ময়লা জমতে পারে। এই ময়লা দূর করার জন্য আমাদের সবসময় নিষ্কাম ভাবে এই কর্মগুলি করে যেতে হবে। যজ্ঞ দান তপস্যা। অনেকে যদি মনে করে যে আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছি, আমার আর এগুলি পাঠ যজ্ঞ দান তপস্যা এগুলির দরকার নেই, এটা হচ্ছে তার নিজস্ব মত। কিন্তু ভগবানের মত হচ্ছে এগুলি আমাদের জীবনে সবসময় করে যেতে হবে, মৃত্যুর আগে পর্যন্ত। আমাদের এখানে অনেকে পাঠে আসতে বললে, প্রার্থনায় আসতে বললে বলে যে আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছি, আমার দরকার নেই। কিন্তু ভগবান সেটা স্বীকৃতি দেননি যে আমি ব্রহ্মজ্ঞানী হয়েছি বলে আমি এগুলিতে যেতে হবে না, প্রার্থনায় বসতে হবে না বা পাঠে যেতে হবে না। এগুলি আমাদের নিজের প্রয়োজনে আমাদের সবসময় করা উচিত। ভগবান আমাদেরকে সেই কথাই নির্দেশ দিয়েছে। এতান্যপিতু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি। ভগবান বলছে এই সমস্ত কর্ম আমরা আসক্তি ত্যাগ করেই করতে হবে, ফল ত্যাগ করেই করতে হবে। এখানে কোনো মান যশ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই এবং এগুলি করে নিজেকে প্রচার করারও কোনো সুযোগ নেই। যা কিছু প্রচার হবে এগুলো মানুষের কল্যাণেই প্রচার হবে, মানুষের কল্যাণে, নিজের ভাবমূর্তিকে তুলে ধরার জন্য, নিজের প্রয়োজন, নিজের চিত্তশুদ্ধির জন্য আমরা সবসময় শাস্ত্র চর্চা করে যেতে হবে, এগুলি শুনতে হবে। তাহলে আমরা শ্রবণ মঙ্গল, আমাদের মঙ্গল হবে। আমাদের চলতে চলতে যদি কোনো ময়লা জমে চিত্তের মধ্যে, এগুলি দূর হয়ে যাবে। কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতম উত্তমম। ভগবান বলছে এটা আমার উত্তম মত। কর্তব্য জ্ঞানে এই সমস্ত কর্ম আসক্তি ত্যাগ করে, ফল ত্যাগ করে করে যেতে হবে। এটা ভগবান বলছেন এর পরবর্তী শ্লোকে, নিয়তস্য তু সন্ন্যাস কর্মণোপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তি। প্রথম সাত্ত্বিক, রাজসিক, তামসিক ত্রিগুণের কথা বলতে গিয়ে প্রথম তামসিক জ্ঞানের লোকদের কথা তিনি বলতে শুরু করেছেন। নিত্য কর্তব্য কর্ম এগুলি কোনোদিন ত্যাগ করতে নেই।
আরো স্পষ্ট করে কথাগুলি বলছেন যে নিত্য কর্তব্য কর্ম কি, আশ্রমে থাকলে মানে দুবেলা প্রার্থনা, একবেলা পাঠ বা যেই নিয়ম থাকে আশ্রমে, সেই নিয়ম অনুযায়ী সবগুলি আমাদের অংশগ্রহণ করা উচিত। এগুলি কোনোদিন ত্যাগ করা উচিত নয়। আর মোহবশত যারা এগুলি ত্যাগ করে, মহাত্মস্য পরিত্যাগ, মোহবশত এগুলিকে বাদ দেওয়া মানে এগুলি তামসিক ত্যাগ বলে বলা হয়। নিত্য কর্তব্য কর্ম করে যেতে হবে, এগুলি ত্যাগ করতে না। বিসন্ধ্যা করা, জপ ধ্যান করা, পাঠ আলোচনা করা, আশ্রমের যে ধর্ম, আমাদের আশ্রমিক যে নিত্য কর্তব্য কর্ম এবং যজ্ঞ দান তপস্যা, যে কথাগুলি আগে বলে এসছেন ভগবান, এগুলি আমাদের নিত্য কর্তব্য হিসাবে করে যেতে হবে, এগুলি ত্যাগ করতে হবে। দুঃখ মিথ্যৈব যৎ কর্ম কায় ক্লেশ ভয়াত্যাজেত। কায় ক্লেশজনিত শরীরে কষ্ট হবে মনে করে যারা দুঃখ পাবে, প্রার্থনায় বসলে তার কোমর ব্যথা লাগবে, বসতে কষ্ট হবে, বা এগুলি শ্রবণ করতে ইচ্ছা হবে না, এইগুলি হচ্ছে সকৃত্যা রাজসং ত্যাগ নৈব ত্যাগ ফলং লবে। এই ত্যাগকে বলে রাজসিক ত্যাগ। সংসার ছেড়ে চলে আসলাম, কিন্তু আসলে আমার মন থেকে আসক্তি গেল না, তাহলে এটা হলো রাজসিক ত্যাগ। কায় ক্লেশের ভয়ে আশ্রমে চলে আসছে। অনেকে মনে করে যে আশ্রমে একটু কাজকর্ম কম, বসে বসে খাওয়া যাবে, থাকা যাবে। আমাদের কাকা গুরু একজন ছিলেন যোগানন্দ মহারাজ, উনি বলতেন হচ্ছে 3 প্রকার লোক আসে, ভোগী, রোগী, যোগী। আশ্রমে কেউ ওই সংসারের কায় ক্লেশের ভয়ে আশ্রমে চলে আসলো, বা চাকরি টাকরি পাচ্ছে না, সংসারের এইদিকেও সুবিধা হচ্ছে না, আশ্রমে চলে আসলো। বা সংসারে থেকে অনেকে ঠিক ঠাকুর রামকৃষ্ণের কথাই মর্কট বৈরাগ্য আর কি, ওই কাশি চলে গেছে, চাকরি টাকরি পায় না, কাশি গিয়ে হঠাৎ করে সেখানে একটা সুযোগ হয়ে গেল, কিছু টাকা পয়সা জোগাড় করলো, স্বর্ণ টন্ন এগুলি সব তৈরি করলো। তো কিছুদিন পরে মা বাবার কাছে খবর দিচ্ছে আমি বাড়িতে আসছি, অর্থাৎ সংসার করবে। এই কিছুদিনের জন্য কাশি বাসি মানে হওয়া, এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। এটা হলো রাজসিক তামসিক ত্যাগের মধ্যে পড়ে। কার্য মিথ্যৈব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্তা ফলঞ্চৈব সত্যাগ সাত্বিক মত। ভগবান বলছেন সেটাই সাত্বিক ত্যাগ। কার্য অর্থাৎ কর্ম করা উচিত, এই জ্ঞানে যে কর্ম করে যায়, সব কর্ম করবে কিন্তু আসক্তি ত্যাগ করবে, ফল ত্যাগ করে সে কর্ম করবে, মানুষের কল্যাণে কর্ম করবে, জগতের কল্যাণে কর্ম করবে। সে গৃহস্থ আশ্রমে থাকলেও কর্ম করবে, সন্ন্যাস আশ্রমে থাকলেও কর্ম করবে, কোনোখানে কর্মকে ত্যাগ করবে না। সবসময় কর্তব্য কর্ম হিসাবে কর্ম করবে। আমার কর্ম করা উচিত, আমি আশ্রমে আছি, আশ্রমের নিত্যনৈমিত্তিক কর্ম এগুলিতে যোগ দেওয়া আমার উচিত, বা জপ ধ্যান এগুলিতে যোগ দেওয়া আমার উচিত। গৃহস্থ আশ্রমে থাকলে সেখানে যার যার কর্ম কর্তব্য কর্ম করা উচিত। এই জ্ঞানে কর্ম করে কিন্তু মনে কোনো আসক্তি নেই, এগুলি আমার বা এগুলির মধ্য থেকে আমি ভবিষ্যতে লাভবান হব, এরকম কোনো ভাব নেই। ভাব হচ্ছে আধ্যাত্মিক উন্নতি হবে, আমার জীবনে আমি সাধন জগতে এগিয়ে যাব।
এটা হচ্ছে সাত্বিক। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে, যেমন কেউ যোগী, ওই কাকাবাবুর কথায় কেউ যোগী যোগ সাধনা করতে আসে, কেউ রোগী রোগে কষ্ট পাচ্ছে, যে আর আমার দ্বারা সংসারের কাজ করে আশ্রমে চলে যায়। রোগী ভোগী যোগী এই 3 প্রকার লোক নাকি আশ্রমে আছে, উনি বলতেন। না দেষ্ট কুশলাং কর্ম কুশলে নানুসজ্জতে, অকুশল কর্মে তার কোনো দেশ নেই, আর কোনো কুশল কর্মে অর্থাৎ মঙ্গলজনক কর্মে তার কোনো আসক্তি নেই। অকুশল আর কুশল দুইটাকে সমান জ্ঞান করে। ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী চিহ্ন সংশয়, যাদের সংশয় চিহ্ন হয়ে গেছে, যারা মেধাবী, তারা মনে করে সত্যগুণ সম্পন্ন স্থির বুদ্ধি সংশয় শূন্য সাত্বিক ত্যাগী পুরুষ কোন দুঃখকর কর্মে বিরক্ত হন না, সুখকর কর্মে আসক্ত হন না। জীবনে সুখ আসুক দুঃখ আসুক, আশ্রম জীবনে বা গৃহস্থ আশ্রম জীবনে আমরা যেভাবেই থাকি না কেন সবকিছু ভগবানে অর্পণ করে আমরা চলবো। দুঃখ আসলেও সেটা বরণ করে নেব, সুখ আসলে অস্থির হব না, সুখ আসলেও তার প্রতি আসক্ত হব। আশ্রমে, এই আশ্রমে আমি দেখেছি যখন আমরা এসেছি, কোনো সেরকম আজকের মতো যে সুযোগ সুবিধাগুলি আমরা ভোগ করছি সেগুলি তখন ছিল না। অনেক কষ্টে আমরা জীবনযাপন করেছি এবং গুরুদেব সহাস্য বদনে এই জীবনযাপনকে বরণ করে নিয়েছেন। এবং আমরা যারা তখন ছিলাম, বিশেষ করে 73 থেকে তো আমি দেখেছি এই মঠে তখন কারেন্টও আসে নাই, সিঁড়িও হয় নাই, ছড়াতে ব্রিজও হয় নাই, জলের লাইনও ছিল না। বারে করে আমরা ব্যাসকণ্ঠ থেকে জল এনে, এরকম গ্রীষ্মকালে যখন জলের অভাব হয়ে যেত, পুকুরের জল থাকতো না, এবছরও তো পুকুরের জল ছিল না। এই অবস্থা কিন্তু তখন থেকেই চলছে পাহাড়ের মধ্যে আমরা যারা থাকি। আজকাল তো আমাদের অনেক সুযোগ সুবিধা বেড়েছে, একটা ডিপ টিউব অন্তত হয়েছে, যে যেটুকু অন্তত আমাদের প্রয়োজন সেটা আমরা সেখান থেকে পাচ্ছি। কিন্তু তখন ব্যাসকণ্ঠ থেকে লাইন ধরে আমরা বালতি নিয়ে বা ভার নিয়ে জল এনে আমাদের এই সময়টা কাটাতে হতো, জলের অভাব ছিল। পরবর্তীতে আস্তে আস্তে সব হয়েছে। আমাদের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে এই বছর 2021 সাল। আমরা এই শতবর্ষ ধরে কি করেছি, আমরা আমাদের মঠের ইতিহাস আমরা মনে হয় সেটা স্মরণ করতে পারবো কিনা। অনুষ্ঠান করোনা ভাইরাসের কারণে আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, শতবর্ষের এই সাড়ম্বর আমাদের অনুষ্ঠানের কথা ছিল, সেগুলিকে আমরা ঠিক কতটুকু পালন করতে পারবো এখনো আমাদের আশা নেই। ভগবান যেভাবে করান সেভাবে হবে, আমরা একেবারে সন্তুষ্ট, তাতে কোনো উদ্বেগ নেই, কোনো অস্থিরতা নেই। ভগবান যেভাবে করানোর ইচ্ছা করেন তিনি তাই করবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। সুতরাং আজকের এই অষ্টাদশ অধ্যায়ে 10টি শ্লোক আমরা আবৃত্তি করলাম। যারা যারা আবৃত্তি করেছেন, আমি একটু আজকে বিলম্বে এসেছি এবং আলোচনা করলাম, ভগবানের কথা আস্বাদন করলাম। আমাদের সকলের জীবনে ভগবত আশীর্বাদ বর্ষিত হোক, সমস্ত পৃথিবীর মানুষ আবার করোনা মুক্ত হয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, এই বিশ্ব মহামারী থেকে সকলেই আবার শান্তি লাভ করুক, মুক্ত হোক, এই প্রার্থনা জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবত গীতার কথা এখানে সমাপ্ত করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা বিবেক চূড়ামণির একটি শ্লোক প্রতিদিন চর্চা করি। আজকে 109 শ্লোক,
বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর কি বলছেন আমরা শুনব। সন ন অপি সন না অপি উভয়াত্মিকানো ভিন্নাপি ভিন্ন অপি উভয়াত্মিকানো সাঙ্গা অপি অনঙ্গা হি উভয়াত্মিকানো মহা অদ্ভুত নির্বচনীয় রূপা। মায়া বর্ণনা দিচ্ছেন আচার্য শঙ্কর। মায়া যে আছে তাও নয়, আবার নেই এরকমও নয়, আছেও আবার নেইও, এই দুইয়ের মিশ্রণ নয়। মায়া পরমাত্মা থেকে ভিন্ন নয়, অভিন্ন নয়। অর্থাৎ একজাক্টলি কিছু বলা যায় না। বেদ বেদান্তে যার রূপরেখা নাই কি করে বলবে? আমরা তাকে কখনো কেউ নিরাকার বলি, কখনো কেউ সাকার বলি, আসলে কোনোটাও বলা যায় না। আচার্য শঙ্করের কথায় যার বিষয়ে বলা অসাধ্য সেটা বলবে কি করে? বলাটার মধ্যে তখন অপূর্ণতা থেকে যায়। ভিন্ন এবং অভিন্ন উভয় রূপও নয়। আমরা বলি শক্তি আর শিব অভিন্ন, কিন্তু এখানে আচার্য শঙ্কর বিচার করতে গিয়ে বলছেন তিনি যে অভিন্ন এই কথাও বলা যাবে না, আবার ভিন্ন এই কথা বলা যাবে না। অর্থাৎ ব্রহ্ম কি অনুসৃষ্ট, সেই পরমাত্মা পরমেশ্বর, তার বর্ণনা দেওয়ার কারো সাধ্য নেই। আমরা শুধু অনুমান করি, শাস্ত্রকারেরা অনুমান করে, প্রত্যক্ষ উপলব্ধি আছে এবং সেটা কিছুটা বর্ণনা করে যান। সম্পূর্ণরূপে কেউ বলতে পারেননি, বেদে উপনিষদে কোথাও বলা যায় না। বেদান্তের এই জন্য শেষ কথা নৈতিক, ইহা শেষ নয়। যারা সেই জগতে ঢুকেছে, জ্ঞাতং দ্রষ্টঞ্চ তত্ত্বেন প্রবেষ্টঞ্চ পরন্তব, তার মধ্যে যে ঢুকেছে, সে প্রবেশ করেছে নির্বিকল্প সমাধিতে, সেই অনুভব করছে কি আসলে তিনি কে, এবং তিনি তখন তো তার মধ্যে হারিয়ে যায়। আর বলার অপেক্ষা কোথায়? ফিরে এসে কেউ বলতে পারে না। নুনের পুতুল সাগর মাপতে গিয়ে হারিয়ে যায়। মায়া অঙ্গযুক্ত বা অঙ্গবিহীন নয়, অথবা অঙ্গ আছে আবার নেই, এই দুইয়ের একত্র অবস্থাও নয়। কোনোটা নিশ্চিত করে বলা যাবে না। মায়া অতি অদ্ভুত রূপা ও বাক্যের দ্বারা অবর্ণনীয়, বাক্যের দ্বারা যাকে বলা যায় না। এই জন্য তাকে এক জায়গায় বলা হচ্ছে অঘটন ঘটন পড়িয়ে, সে মায়া অঘটন ঘটাতে পারে। আমরা স্বাভাবিক ছন্দে চলছিলাম, একটা অঘটন ঘটিয়ে দিল, মহামারী দিয়ে সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দিল। কারো সাধ্য আছে এই মায়ার শক্তিকে রোধ করা? যতক্ষণ তার এই মহামারীর লীলা চলবে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এগুলি আসে জগতে। মহাপ্রলয় আসে যে তোমাদের অহংকার এখানে কাজে লাগবে না, যা করি তো আমিই করছি, কাকে কতদিন রাখবো, কাকে কতদিন পরে নিয়ে যাব, সব তো নির্ধারিত আছে। যদুবংশ ধ্বংস হয়ে যাবে, এত বড় প্রতাপশালী যদুবংশ, সেটাও ভগবান নিজে জানতেন। সেজন্য নিজেও এসে প্রবাসের তীরে ইহাদের বানাগাতে দেহত্যাগ করল। আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন অর্জুনের সেই ইন্দ্রপ্রস্থে সমস্ত রমণীদের, যারা ছিল এরকম ঝগড়া বিবাদের পরও, তাদেরকে আগে ভাগে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলছেন আমার তো যাওয়ার সময় এসে, তাদের নিরাপত্তার দরকার। শেষে কিন্তু দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরে অর্জুন গান্ডীবটাও হাতে তুলতে পারে না, তার শক্তি নেই। তাহলে
অর্জুন যত রকম দর্প অভিমান করেছিল যে আমি যুদ্ধে জয় করেছি, সবকিছু ভগবানের শক্তিতেই তিনি দেখিয়ে গেছেন যে সেই যে যুদ্ধ করছে তার পেছনে ভগবত শক্তি কাজ করছে। আমরা যে সবাই নিজেদের বাহাদুরি করি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি আশ্রমের অনেক কিছু করে ফেলেছি, সবকিছু তার ইচ্ছায় হচ্ছে। আমি কে, তুমি কে, জগতে সব তো তারই ইচ্ছা, প্রতিফলন। মায়া যে কি সেটা বলতে চাইছেন, কিন্তু বলা যায় না, তাই বিরোধী ভাবের উত্থাপন করে বলছেন মায়া এটাও নয় ওটাও নয়। সৎ ন অপি অসৎ ন অপি উভয়াত্মিকানো, সত নয় অসত নয়, শত সৎ দুটোই একসঙ্গে আছে যে তাও নয়। স্বামী লোকেশ্বরানন্দ তার ব্যাখ্যা দিচ্ছেন, সৎ হচ্ছে সচ্চিত আনন্দের যে সৎ, সেই সৎ অর্থাৎ যে সত্য চিরকাল আছে, যার অসৎ হচ্ছে, আর অসৎ হচ্ছে যে যা সৎ নয়, অর্থাৎ মিথ্যা। মায়াকে সৎ বলা যায় না, কারণ ব্রহ্মজ্ঞান হলে মায়া আর থাকে না। আবার মায়াকে অসৎ বা মিথ্যাও বলা যায় না, কারণ মায়ার কার্য দেখা যায়। জগৎটাই মায়ার সৃষ্টি, মায়া বিশ্ব সৃষ্টির কারণ স্বরূপ। আবার সৎ অসৎ দুই সংমিশ্রণ মায়া নয়, কারণ দুটো বিপরীত ধর্মী বস্তুর একই সঙ্গে এক বস্তুতে অবস্থান সম্ভব নয়। তারপর বলছেন ভিন্ন অপি অভিন্ন অপি উভয়াত্মিকানো, মায়া ব্রহ্ম থেকে ভিন্ন বা অভিন্ন বা ভিন্ন অভিন্ন উভয়াত্মিকা নয়। মায়া ব্রহ্ম থেকে আলাদা হতে পারে না, কারণ ব্রহ্ম নির্বিকার আর এই মায়া বিকারশীল। বিকার ধর্মের সৃষ্টি মায়ার এই কাজ। সৎ অঙ্গা স অঙ্গা অপি অনঙ্গা হি উভয়াত্মিকানো, বলছে মায়া অঙ্গযুক্ত বা অঙ্গবিহীন নয়, বা এই দুইয়ের একত্র অবস্থাও নয়। মায়া যদি স অঙ্গা হতো তাহলে তাকে দেখা যেত, কাজেই তা সে নয়। আবার এর অঙ্গ নেই তাই বা বলি কি করে, কারণ মায়া বহু আকার বিশিষ্ট স্থূল জগতের কারণ স্বরূপ। আবার যদি বলি মায়ার অঙ্গ থাকা বা না থাকাটা এক হয়ে গিয়ে মায়া উভয়াত্মিকা হয়ে আছে, সেটাও ভুল বলা হবে। কারণ আগের মতো একই যুক্তি দিয়ে বলা যায় দুটো পরস্পর বিরোধী জিনিস কখনো একসঙ্গে থাকতে পারে না। তাই বলছেন মায়া মহা অদ্ভুতা অনির্বচনীয় রূপা, অদ্ভুত, ভারী অদ্ভুত, আশ্চর্য জিনিস এ মায়া। এই যে কি তা কথাই বলা যায় না। এই মায়া দিয়ে মানুষকে ভগবান মোহিত করে রেখেছে। দৈবীর যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মমেব যে প্রবদ্ধন্তে মায়ামিতাং তরন্তিতে। ভগবান গীতায় সেই মায়াকে বলেছে খুব দূরত্বয়া, তাকে অতিক্রম করা খুব কঠিন। সেই কথাটি আচার্য শঙ্কর বিবেক চূড়ামণির এই শ্লোকে তিনি তুলে এনেছেন। একমাত্র যারা ভগবত ভজন করে তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে, আর কোনো পথ